আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইই এর ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে নানা ধরনের বিদ্বেষী রিপোর্ট প্রকাশ করছে। এছাড়াও সংস্থাটি সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর মার্কিন হামলার বিষয়েও নীরব থেকেছে। ইসলামী ইরান আইএইই এর এইসব রিপোর্টের সুনির্দিষ্ট ও প্রতিরোধমূলক জবাব দেয়ায় পাশ্চাত্যের মিডিয়ার খেলা ও গ্রোসির পথ চলা চ্যালেঞ্জের শিকার হয়েছে। আইএইই এর দায়িত্ব হল শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিষয়ে নজরদারি করা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে। কিন্তু গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে লক্ষ্য করলে বোঝা যায় রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন এই নজরদারি সংস্থা প্রযুক্তিগত স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। দ্বিমুখী আচরণ, অনির্ভরযোগ্য তথ্যসূত্রগুলোর ওপর পক্ষপাতমূলক নির্ভরতা, পরস্পর বিরোধী রিপোর্ট এবং পরিশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিদ্বেষী আচরণের অনুকূলে মিডিয়ায় প্রচারণাগত পটভূমি সৃষ্টি গ্রোসির রেকর্ডকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ইসলামী ইরান এ অবস্থায় কেবল নীরব দর্শক হয়ে বসে থাকেনি, দেশটি আইনি, কূটনৈতিক ও প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে এই রাজনৈতিক খেলার উপযুক্ত ও চৌকস জবাব দিয়েছে। উস্কানিমূলক নানা রিপোর্ট প্রকাশ ও এর পাশাপাশি ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার প্রেক্ষাপটে ইরানি সংসদ মজলিস আন্তর্জাতিক আইন ও অধিকারের আলোকে কথিত পরমাণু নজরদারির সংস্থাটির সঙ্গে নানা ধরনের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কার্যক্রম স্থগিত করার আইন পাশ করে। ইরান এই পদক্ষেপ নিয়েছে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত এনপিটির 19 নম্বর ধারা ও 6 বৃহৎ শক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার 36 নম্বর ধারার আলোকে। তাই এই পদক্ষেপ আইন ও প্রযুক্তিগত সহযোগিতার ধারাগুলোর সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ ও যৌক্তিক। কারণ চুক্তির কোনো পক্ষ যদি ওই চুক্তির ধারা লঙ্ঘন করে তাহলে অন্য পক্ষ স্বতঃস্ফূর্ত বা স্বেচ্ছা প্রণোদিত সহযোগিতা স্থগিত করার অধিকার রাখে। ইরানের বিষয়ে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা আইএইই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির ইরান বিরোধী ও পক্ষপাতমূলক নানা আচরণ বরাবর দেখে আসছেন ইরানিরা। তাই তারা ইরানে গ্রোসির প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রোসি যে কেবল নিরপেক্ষ আচরণ দেখাতেই ব্যর্থ হয়েছেন তা নয়, ইরান সম্পর্কে তার সংস্থার রিপোর্টগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই গোপনে সেসবের বিষয়বস্তু চলে যেত পশ্চিমা ও ইহুদিবাদী সংবাদ মাধ্যমগুলোতে। আর এ থেকেই বোঝা যায় গ্রোসি ইরানের বিরুদ্ধে পশ্চিমা শক্তিগুলোর প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছেন। তিনি মোটেই নিরপেক্ষ কারিগরি খাতের ব্যক্তিত্ব নন। তাই চুক্তি একটি পক্ষ তথা চুক্তির অন্যতম শরিক একটি দেশের বিরুদ্ধে নিরাপত্তাগত সংকট সৃষ্টির ভূমিকা রেখেছেন বলেই এমন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ আন্তর্জাতিক কূটনীতিতে একটি প্রচলিত বিষয়, যার অনেক নজির রয়েছে। অবশেষে ইরান নিজের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে পরমাণু নজরদারি সংস্থার পক্ষ থেকে গোপন তথ্য ফাঁস করা ও উত্তেজনামূলক পদক্ষেপ নেওয়ার প্রেক্ষাপটে এই সংস্থার বিশেষ কয়েকজন পরিদর্শকের পরিদর্শনকে স্থগিত বা সীমাবদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। আর এই সিদ্ধান্ত সংস্থাটির সেফগার্ড আইন ও সংস্থাটির গঠনতন্ত্রের 9 নম্বর ধারা, বিশেষ করে পরিদর্শকের আসল পরিচয় প্রকাশের ধারার সঙ্গে সঙ্গতিপূর্ণ। চলুন দেখে নেই আইএইই কিভাবে ইরানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। কারিগরি প্রক্রিয়া থেকে এই সংস্থার বিচ্যুতির অন্যতম প্রমাণ হল সংস্থাটির নিজের সুরক্ষার বিধিমালা ও বৈজ্ঞানিক বাছাই প্রক্রিয়া বাদ দিয়ে অনির্ভরযোগ্য ও অনিরপেক্ষ নানা সূত্র থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে নানা মিথ্যা তথ্য নিয়েছে এই সংস্থা। যেমন মারিভান ও আরও একটি অঞ্চলে ইউরেনিয়ামের কণা পাওয়া গেছে এমন তথ্য সংস্থাটির রিপোর্টে যুক্ত করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা, এবং এই তথ্য প্রচার করেছে সর্বপ্রথম ইহুদিবাদী ইসরায়েল। কোনো ধরনের সরেজমিন তদন্ত ছাড়াই এই দাবি সরাসরি আইএইই এর রিপোর্টে যুক্ত করা হয়।
এই পরমাণু নজরদারি সংস্থাটি যেভাবে নানা ধরনের ইরান বিরোধী রিপোর্ট সাজিয়েছে এবং এর প্রধান যেসব শব্দ বা বাক্য ব্যবহার করেছেন ইরানের বিরুদ্ধে দেশটির কয়েকটি পরমাণু স্থাপনায় ইসরায়েলি ও মার্কিন সামরিক হামলার প্রাক্কালে, তাতে এটা বোঝা যায় যে সংস্থাটি কেবল প্রযুক্তিগত পরিদর্শক হিসেবে নয়, একই সাথে সামরিক হামলার পটভূমি সৃষ্টিকারী হিসেবেও ভূমিকা রেখেছে। আইএই এর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতার আরেকটি বড় স্পষ্ট দৃষ্টান্ত হল ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর উপর মার্কিন ও ইসরায়েলি হামলার ব্যাপারে পুরোপুরি নীরব থাকা। নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পরমাণু স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে আশা করা হচ্ছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য কোন দেশের পরমাণু স্থাপনায় হামলা এই সংস্থার নীতিমালার লঙ্ঘন বলে সংস্থাটি এ জাতীয় হামলার তীব্র নিন্দা জানাবে। কিন্তু গ্রোসি তার বক্তব্যে এ বিষয়ে কোনো নিন্দা জানাননি, বরং তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। এছাড়াও সংস্থাটির সঙ্গে জরুরি সহযোগিতা অপরিহার্য এমন বাক্য ব্যবহার করে তিনি ইরানের পরমাণু স্থাপনার উপর পশ্চিমা হামলার বিষয়ে এক ধরনের বৈধতাই দান করেছেন। অথচ এই সংস্থার সংবিধান বা গঠনতন্ত্রের ৪র্থ ধারা বা অনুচ্ছেদ অনুযায়ী সংস্থাটির সদস্য দেশগুলোর শান্তিপূর্ণ পরমাণু স্থাপনার উপর সম্ভাব্য হামলার হুমকি বা হামলার বিরুদ্ধে অত্যন্ত জোরালো অবস্থান নেওয়া এই সংস্থার দায়িত্ব। এরই সাথে শেষ করছি সংবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।